नमस्कार बंधुरा शिवरालय डेली ब्लगे आपनादेर सकलके जानाई स्वागत। आगेर भिडियोए देखेछेन आमरा मध्यप्रदेशेर धोआधार जलप्रपात देखते गियेछिलाम। तो सेखाने जलप्रपात देखे आमरा एखन चले एसेछि 64 जोगिनी मायेर मन्दिरे। एखाने मन्दिरे उठते गेले किन्तु 108टा सीढ़ी भांगते हय। शिवरालय बाबू गुनेछिलेन, केउ गुनेछिल 109टा, केउ 110टा, কিন্তু 108টা সিঁড়ি ভাঙতে হবে এটা শুনেই আমাদের মাথায় হাত পড়ে গেল। ওই দেখুন এতগুলো সিঁড়ি এখন চড়তে হবে। এদের তিনজনের স্ট্রেংথের সঙ্গে তো আমরা পেরে উঠছিলাম না। উড়মুড় করে তিন ভাই বোন এগিয়ে যাচ্ছে আর আমরা পিছু পিছু ছুটছি। ছুটতে গিয়ে আমার অবস্থা আপনার কষ্ট হয়েছে উঠতে গিয়ে? তো সোমা আন্টি এসে আগেই বসে পড়েছে। চলে আসুন চলে আসুন। এসে গেছি 64 যোগিনী মন্দির। ঘুরতে গিয়ে তো আমার দম বেরিয়ে গেছে। হচ্ছে মন্দির চত্বর, নিচে দেখা যাচ্ছে মা নর্মদা। মন্দিরের ভিতরে যাচ্ছি। সকালে জুতা খুলে। এই মন্দিরটা সম্পূর্ণ গোলাকার একটা মন্দির। পুরো গোলাকার মন্দিরের চারদিকে আছে 64টা মায়ের যোগিনী রূপ, আর একদম মাঝখানে আছেন শিবলিঙ্গ আর শিব মন্দির। ওই দেখুন শিবলিঙ্গটা দেখা যাচ্ছে পতাকার নিচে, আর মন্দিরে আছে শিব পার্বতী ও আরো কিছু দেবদেবীর মূর্তি। আর এই দেখুন পুরো গোল করে আছে মায়ের 64 যোগিনী রূপের মূর্তি। আগে পরিক্রমা করবে তারপর মূল মন্দিরে ঢুকবো। বাবুরা কই? এটি 10ম শতকে কালচুরি রাজবংশের রানী দুর্গাবতী বা তার পূর্ববর্তী রাজরা তৈরি করেছিলেন বলে মানা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের 64 যোগিনী রূপ। অতীতে এখানে তন্ত্র সাধনা, জ্যোতিষ সাধনা, ধ্যান এইসবের জন্য এই মন্দিরটা খুব বিখ্যাত ছিল। আর দেখে বুঝতেও পাচ্ছেন যে কালের বিবর্তনে কিন্তু সমস্ত মূর্তি এখানে প্রায় ধ্বংসপ্রাপ্ত। সেগুলোকে এখন ইন্ডিয়ান সার্ভে বা হেরিটেজ সাইট যাদের তত্ত্বাবধানে থাকে তারা এটাকে ভালোভাবে সংরক্ষণ করে রেখেছে। কারণ এগুলোই তো আমাদের ইতিহাস, এগুলোই তো আমাদের সেই ফেলে আসা আভিজাত্য। সময়, শাসক সবকিছু বদলায়, তার সঙ্গে সমস্ত কিছুতেই একটু একটু ক্ষয় ধরে যায়, ঘুণ ধরে যায়। সেটাই কিন্তু এই মূর্তিগুলোকে দেখে মনে হচ্ছিল। যদিও অত ধীরে ধীরে সমস্ত মূর্তি দেখা, তাদের প্রত্যেকটা নাম বলাটা সম্ভব না, কারণ আমাদের এখানে আসতে একটু দেরি হয়ে গেছে। ওদিকে আমরা পরিক্রমা করছিলাম, তখন মন্দিরের পুরোহিত বললেন যে মন্দির এক্ষুনি বন্ধ হয়ে যাবে, আপনারা তাড়াতাড়ি দর্শন করুন, নাহলে কিন্তু দর্শন হবে না। তাই পরিক্রমাটা আমরা ওই জায়গাতেই থামিয়ে বললাম ঠিক আছে আগে ভিতরে ঢুকে দর্শন করি, তারপর বেরিয়ে বাকি পরিক্রমাটা ছাড়ব। আর মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই ওখানে ঢোকার সময় আমাকে ফোনটা অফ করে দিতে হয়েছিল। যদিও দূর থেকে মা পার্বতী ও মহাদেবের একটা ছবি আমরা তুলেছি, হয়তো খুব ভালো আসেনি, কিন্তু দেখলে বুঝতে পারবেন। তাছাড়াও ভিতরে আছে কার্তিক, গণেশ, ব্রহ্মা, নারায়ণ। আর আমাদের লয়বাবু তো এখন প্রচণ্ড গড় হয়ে প্রণাম করতে শিখেছে। ঠাকুর দেবতা দেখলে সেটা একেবারে তার সামনে মাথা হেঁট করে প্রণাম করছে। এখানে ঠাকুরমশাই চরণামৃত দিতে দেখলাম কোনো কিছু না বলে দুভাইয়ের চরণামৃত গ্রহণ করে মাথায় হাত বসিয়ে দিল। আর লয়বাবু তো এসে থেকে পুরো মন্দিরটা চারদিক দিয়ে ঘুরেই যাচ্ছে। ও বোধহয় 8 থেকে 9 বার এই পুরো মন্দিরটাকে ভাগ দিয়েছে। ওই দেখুন দূর থেকে একটু নেওয়ার চেষ্টা করেছি, যদিও ভালোভাবে আসেনি। এই ছেলের প্রদক্ষিণ আর থামে না। বললাম দাঁড়াও বাবু অল্প কিছু ছবি তুলে নিই স্মৃতি হিসেবে, তারপর এখান থেকে চলে যাব আমরা নর্মদা মায়ের উপরে বোটিং করতে। 64 যোগিনী মন্দির দেখতে। আর আমরা কত সিঁড়ি উঠেছি বলবো? 100 108টা। 108 নয় 109 108 108। আর এই ভিডিওটাকে তাই এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। হর হর মহাদেব।